বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আর্টিফিশিয়াল স্কুলের পক্ষ থেকে আমার মাস্টার মাইন্ড শপিফাই এক্সপার্ট টিউটোরিয়ালে স্বাগতম। সো চলুন আমরা একটু দেখে আসি যে গত পর্বে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সো আমরা যদি আমাদের পূর্বের স্লাইডটি দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যে এখানে কোর্স মডিউল নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে, সেখানে আমরা হোয়াট ইজ শপিফাই অর্থাৎ শপিফাই নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, বিস্তারিত নয়। অবশ্যই বিস্তারিত নয় কেন বলছি, কারণ এটা শেখার অনেক কিছু বাকি আছে। সো আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে পারি না, আমরা জাস্ট একটা ডেফিনেশন দিয়েছিলাম যে কিভাবে শপিফাই কাজ করে বা শপিফাই বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে। সো আজকের ভিডিওটা মূলত রিয়েল টাইম ভ্যালু ইন মার্কেট প্লেস নিয়ে। অর্থাৎ আপনারা এই টপিকটা দেখেই বুঝতে পারছেন যে রিয়েল টাইম ভ্যালু ইন মার্কেট প্লেস বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। আমরা মূলত মার্কেট প্লেস সম্পর্কে কি বুঝি, যে আমরা কোথায় কাজ করব সেই জায়গাটা। যারা ফ্রিল্যান্সার তারা মার্কেট প্লেস সম্পর্কে অনেক বেশি পরিচিত। তো মার্কেট প্লেসটা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করি যেটা ইন্টারন্যাশনালি হবে, অর্থাৎ দেশের বাহিরে, আমরা দেশে বসে থেকে দেশের বাহিরের বিভিন্ন কাজগুলো করে থাকি এই মার্কেট প্লেসগুলোতে। সো আমার এই পুরো ভিডিওটা রিয়েল টাইম ভ্যালু ইন মার্কেট প্লেসের উপরে। এইটা থাকবে একটা প্ল্যাটফর্মে, সেটা ফাইবার। কারণ আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে ফাইবারে আমরা কিভাবে গিগ তৈরি করব এবং কাজগুলো করব ইন ফিউচার, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো এখান থেকে শুনতে হবে, কারণ এইখানে আপনারা যে 10টা মিনিট সময় নষ্ট করছেন, এই 10টা মিনিট সময়ের গুরুত্ব আপনারা ইন ফিউচার পাবেন, অর্থাৎ আপনার এই সময়ের মূল্যটা অনেক বেশি। সো আশা করি আমরা যে মার্কেট প্লেসের ভিডিওটা এবং ভ্যালুটা নিয়ে কাজ করব বা দেখব বিষয়গুলো, এটা সম্পর্কে আপনারা পুরোপুরি অবগত হবেন। তো চলুন আমরা এখন একটু ব্রাউজার থেকে ঘুরে আসি। সো এই যে আমাদের এটা হচ্ছে ব্রাউজার, আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যে আমি একটা ব্রাউজারের মধ্যে আছি এবং ইনকগনিটো মোডে আছি। তো আমি কেন ইনকগনিটো মোডে আসলাম, কারণ আপনাদের একটু পরিচিত করাবো, সেজন্য আমি ইনকগনিটো থেকে সার্চ করছি। তো আমরা প্রথমে কি বললাম যে আমরা ফাইবার থেকে দেখব মূলত কিভাবে কাজ করে। সো আমরা একটু fiverr.com এ চলে যাই। তো fiverr.com এ যাওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। আমি ইনকগনিটো থেকে ঢুকছি এবং কোনো অ্যাকাউন্ট থেকে ব্রাউজ করছি না, যার জন্য আমাকে এটা দেখাচ্ছিল যে সাইন আপ অথবা লগ ইন করতে বলছিল। তো এইটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। এখানে অনেক কিছু দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বিষয়বস্তু নিয়ে অনেক কথা বলা আছে। তো আমরা সেই বিষয়ে না যাই, আমরা যে শপিফাইটা শিখবো, এটা শিখে আমাদের উপকারটা কি হবে, আমরা কেনই বা শিখবো, এটার গুরুত্ব কতটুকু, এটার ডিমান্ড কতটুকু, এবং ফিউচার ভবিষ্যতে এটার ডিমান্ডটা থাকবে কিনা, সেই বিষয় নিয়ে আমরা একটু দেখবো। সো নর্মালি আমরা যদি শপিফাই লিখে এখানে একটু সার্চ করি, তাহলে আমরা কি দেখতে পাই একটু খেয়াল করি। দেখেন, আমরা জাস্ট শপিফাই নিয়ে এখানে কি করেছি, সার্চ করেছি। এই যে কিওয়ার্ডটা, শুধু এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি কত, 16,599 জন অ্যাভেলেবল, এতগুলো সার্ভিস অ্যাভেলেবল। অর্থাৎ গোটা বিশ্ব থেকে যারাই ফাইবার মার্কেট প্লেসে কাজ করছেন তাদের 16,599টা গিগ করা আছে। সো শপিফাই এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে এতগুলো গিগের মধ্যে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই এই মুহূর্তে কত বেশি কাজ ফাইবারে আছে। সো আমরা শুধু এটা দেখলেই তো হবে না, আমরা তো আরো কিছু দেখতে চাই, তাই না? তো আমরা শুধু শপিফাই দেখলাম এতগুলো কাজ, এখানে অনেকগুলো কাজ দেখা যাচ্ছে, এবং এটার ভ্যালুটা একটু দেখি। যে আমরা শুধু শপিফাই লিখে সার্চ করলাম, এখানে একটা গিগ দেখা যাচ্ছে, এটা কি সেকেন্ড লেভেল সেলার, এবং ইনার স্টার্টিংটা কত, $200। সো বাংলাদেশে বসে থেকে কোনো একটা কাজ করতে গেলে এটা কিন্তু অনেক অনেক বেশি অ্যামাউন্ট। তো আমরা একটু এই গিগটা দেখে আছি যে ইনি কি সার্ভিসটা দিচ্ছে, এবং এই সার্ভিসের ফলে আমাদের যে টাকাটা তিনি আর্ন করছেন, এটা আসলে কি, মানে কেনই বা তাকে এত টাকা দেওয়া হচ্ছে। সো
আমরা যদি তার গিগটি একটু পড়ি, I will build a high converting drop shipping Shopify store. আমরা যে স্টোর ডিজাইনটাকে বলেছিলাম সেই সময়ে অবশ্যই আপনাদের এই যে ড্রপ শিপিং এর যে বিষয়বস্তুগুলো আছে সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো একটু ধৈর্য ধরতে হবে আপনাদের এবং দেখতে হবে। দেখেন ইনার গিগটা কিন্তু স্টার্টিং 200 এবং প্রিমিয়ামটা একটু দেখেন $300। সো বুঝতেই পারছেন যে এটার ভ্যালুটা কতটুকু। আচ্ছা, আমরা যদি আরেকটি কিওয়ার্ড ইউজ করি, আমরা আগে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেখে আসি, হ্যাঁ, তারপরে আমি বিস্তারিত আলোচনা করি। সো আমরা একটু শপিফাই স্টোর ডিজাইন দেখি, কারণ আমাদের এর মধ্যে ছিল যে স্টোর ডিজাইনটা কিভাবে করব সেটা নিয়ে আমি কথা বলেছিলাম যে আমরা স্টোর ডিজাইন করাটা শিখাবো। দেখেন আমি স্টোর ডিজাইন লিখতে কিন্তু আমার কিওয়ার্ড চলে আসছে। দেখেন শপিফাই স্টোর ডিজাইন, শুধু স্টোর ডিজাইনের উপর 24,936 সার্ভিস অ্যাভেলেবল। তাহলে দেখেন শুধু শপিফাই দিয়ে আমাদের কিন্তু অনেক ছিল, আবার যদি স্টোর ডিজাইনে আসি হিউজ অ্যামাউন্ট গিগ এক্সিস্ট করে এই পৃথিবীতে যারা ফাইবারে কাজ করে। তাহলে আপনাদের নিরাশ হওয়ার কিছু নাই, এখানে অনেক গিগ আছে, এখানে $5 থেকে শুরু করে $10 থেকে শুরু করে অনেক 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 বেশি গিগ আছে। সো আপনারা যদি এই কাজগুলো খুব সুন্দরভাবে করেন, আপনাদের ফিউচারে এই মার্কেট প্লেস যদি নষ্ট না হয় অবশ্যই আপনি কাজ পাবেন। আর একটা মার্কেট প্লেস এত বেশি পপুলার হওয়ার পর সেটা নষ্ট হওয়া কিন্তু সহজ না। এখন একটা কথা আমি এখানে বলতে চাই আপনাদের, আমরা যে এই ফাইবারটাতে আসলাম, আমি আবার একটু ফাইবারে আসি, fiverr.com আসলাম। এখন কথা হলো আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমি তো এই কাজটা শিখলাম, এই কাজটা শিখেই এতজন মানুষ কাজ করতেছে, আমি পারবো কিনা। সত্য কথা হচ্ছে আপনি পারবেন না। আপনি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, আপনি পারবেন না। কিন্তু হ্যাঁ, আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, গিগ তৈরি করলেন আর আপনি কাজ পেয়ে যাবেন, এত সহজ না। আপনাকে যে কাজটা করবেন সেটা খুব সুন্দরভাবে আগে শিখতে হবে, দেন আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে, সেখানে কিভাবে কাজ করে সেটা জানতে হবে, তারপরে আপনি কাজ পাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন, আর অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার তো করবেনই, আর পাশাপাশি আমার ভিডিও যদি একটুকু পছন্দ না হয় আপনারা একটা ডিসলাইক মারবেন, কারণ আপনার সময়টা নষ্ট হয়েছে এই জন্য। আচ্ছা, এখন আমরা আমাদের যে টিউটোরিয়ালটা ছিল, আমি যদি আপনাকে একটু স্লাইডটা আরেকবার দেখাই, দেখেন আমরা এখানে স্টোর ডিজাইন নিয়ে কথা বলেছিলাম যে আমরা স্টোর ডিজাইনটা শেখাবো আপনাকে। এরপরে আমি আরেকটা কথা বলেছিলাম যে শপিফাই প্রোডাক্ট লিস্টিং, আমরা একটু শপিফাই প্রোডাক্ট লিস্টিং এটাও দেখে আসি যে এই কিওয়ার্ড দিয়ে আমাদের কতগুলো কাজ আসলেই আছে। দেখেন চলে এসছে, দেখেন 13,000-এরও উপরে 13,000 প্লাস আমাদের সার্ভিস অ্যাভেলেবল আছে শুধুমাত্র শপিফাই প্রোডাক্ট লিস্টিং এর উপরে। মানে আমি আপনাকে যে শপিফাই শেখাবো, আমি আপনাকে যে শপিফাই স্টোর ডিজাইন শেখাবো, আমি আপনাকে যে শপিফাই প্রোডাক্ট লিস্টিংটা শেখাবো, এদের যতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি একটু ক্যালকুলেটরটা ইউজ করেন এবং ক্যালকুলেট করেন, দেখেন প্রায় 30,000-এর উপরে সার্ভিস অ্যাভেলেবেল আছে যে কাজটা আমি আপনাকে শেখাবো। যদি 30,000 গিগ থেকে 30,000 জনের মধ্যে কাজ সবাই পেয়ে থাকে, আপনিও পাবেন, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে একটু দেখাতে চাই, সো যার জন্য আমি একটু এই প্রথমটাতে চলে আসি এবং এখানে আমি একটু সার্চ করে আপনাকে দেখাই অর্ডার ফুলফিল লিখে। দেখেন অর্ডার ফুলফিলমেন্ট 213টা সার্ভিস, আমার কিওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি এই জন্যে সার্ভিসটা কম দেখাচ্ছে, বাট এখানে আপনি যদি খেয়াল করেন দেখেন শপিফাই। এবং এই যে শপিফাই আপনাকে যে কিওয়ার্ডগুলো দিয়ে আমি সার্চ করে দেখাচ্ছি যে এই ফাইবার মার্কেট প্লেসে এত এত বেশি কাজ এবং সবাই কাজ পাচ্ছে, দেখেন নতুন একটা সেলার, ইনি কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট খুলেছেন এবং দেখেন ইনি একটা কাজ পেয়েছে কি, আই উইল ডু
অর্ডার ফুলফিলমেন্ট অ্যান্ড কাস্টমার সাপোর্ট ম্যানেজমেন্ট। এটা খুবই সিম্পল একটা কাজ। আমি যখন আপনাকে শেখাবো তখন আপনি ভাববেন যে আসলে মার্কেট প্লেসে টাকা দিয়ে কেন কাজ করায়, ওনারা নিজেরাই তো করতে পারে এত সহজ কাজগুলো। ওনাদের এতটা সময় নেই, ওনাদের টাকা আছে, আপনার সময় আছে, যার জন্য আপনি কাজ করছেন, উনি আপনাকে পে করছে। কথা ক্লিয়ার? এবং ফাইনালি একটা কথা যদি আমি বলি, দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের নাম আপনারা সবাই শুনে থাকবেন। সরি, আমার স্পেলিংটা মিস্টেক হচ্ছে। দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শপিফাই, এটা লিখে একটু সার্চ করেন। দেখেন 4460 সার্ভিস অ্যাভেলেবল। অর্থাৎ আপনি এই যে গিগ তৈরি করে যে কাজগুলো করছেন, এটা আপনি লাইভ ভার্চুয়ালি কোনো আপনার ক্লায়েন্টকে এই কাজগুলো করাবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো আপনি স্টোর ডিজাইন বলছেন, ভাই আপনি প্রোডাক্ট লিস্টিং এর কথা বলছেন, আমি তো এগুলো কিছুই বুঝি না, তো আমি এগুলো কিভাবে করবো? এটা নিয়ে তো বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে থাকবেই। সো আপনাদের এই কৌতূহলের উপর ভিত্তি করে আমি একটা জিনিস শুধু দেখাতে চাই যে আমাদের শপিফাই স্টোর ডিজাইন এটা কি। দেখেন শপিফাই স্টোর ডিজাইনে যখন আমরা যাব, আমরা নর্মালি একটা এই গিকটাতেই যাই। তো ইনি কি বলছে, আই উইল সেট আপ পোর্টেবল শপিফাই ওয়েবসাইট অর শপিফাই স্টোর ডিজাইন। আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি ই কমার্স ওয়েবসাইট গুলো ওপেন করি না? সেম শপিফাইয়ের স্টোর গুলো সেম একইভাবে ডিজাইন করা হয়, এবং এখানটায় ডিজাইন করাটা আরো অনেক বেশি সহজ। দেখেন ইনি একটা কি পিকচার দিয়ে রাখছে যে ইনি কি টাইপের স্টোর ডিজাইন করছেন, এনার বিভিন্ন সেকশন নিয়ে ইনি পিকচার গুলো দিয়ে আসলে এনার গিগ তৈরি করেছেন, এবং এতেই তিনি কিন্তু কাজ পাচ্ছেন। তার ডিসক্রিপশনটা ভালো ছিল হয়তো, বা তিনি খুব ভালোভাবে তাদের বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করতে পেরেছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো এই যে ডিজাইন পার্ট গুলো দেখছেন, এই যে ছবিগুলো মানে ইমেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। সো আপনার এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই যে আমি তো ইমেজ ডিজাইন করতে পারি না, আমি সেক্ষেত্রে কিভাবে করবো। আপনারা এগুলো সবগুলোই পাবেন। এবং আমি একটা আমার স্লাইডে আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ নেব, সেই ইমেজগুলো নিয়ে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন। সো এই হচ্ছিল আমাদের টোটাল এই ভিডিওর কথাবার্তা, যে রিয়েল টাইম ভ্যালু ইন মার্কেট প্লেস, যে আপনার ফাইবার মার্কেট প্লেস থেকে কিভাবে আর্ন করতে পারবেন সে কথা আমি বলছি না। আপনার এই শপিফাই কোর্সটা করার ফলে আপনার অপরচুনিটিটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে মার্কেট প্লেসে কাজ করার জন্য, সেই সম্পর্কে আপনি কি অবগত হতে পারলেন, যে আপনি যেটা শিখছেন এটাতে অবশ্যই আপনি শেখার পরে কাজ করতে পারেন। আপনার এক্ষেত্রে নিরাশ হওয়ার কিছু নেই যে আমি কাজ করতে পারবো না। আমি বলি কি, আপনি আমার সাথে থাকেন এবং পুরোপুরি শিখেন, দেন আপনি দেখেন আপনি কাজ পান কিনা। আমার কথা বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছেন, এবং কি বুঝলেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট দিস লাইক। পছন্দ না হলে ডিসলাইক করবেন, পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।